ले जाए तुझे कहाँ हवाएं हवाएं, बेगानी है ये डाली हवाएं हवाएं, ले जाने तुझे कहाँ हवाएं हवाएं, ले जाने जहाँ कहाँ, ना मुझको खबर ना तुझको पता। যাচ্ছি বিচিত্রপুর ম্যানগ্রোভ, সেই দিকটায় যাচ্ছি। দেখা যাক কেমন দেখতে। আমরা টোটালি আমরা যখনই বেরোই আমরা ম্যাক্সিমামটাই অফবিট কভার করার চেষ্টা করি। মানে অফবিট বলতে যেখানে কম মানুষ যায় বা কম লোক জানে। উদয়পুর, শঙ্করপুর তো সবাই জানে, কিন্তু বিচিত্রপুরও কিন্তু একটা দারুণ জায়গা। আমরা কোনোদিন যাইনি, আমরা ম্যাপ দেখে আসছি। যতক্ষণ না ওখানে পৌঁছাচ্ছি এখন বোঝা যাচ্ছে না জায়গাটা কেমন। তবে আশপাশের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, মানে রাইড করার যারা করো রাইড করতে কিন্তু খুবই ভালো লাগবে, মজাই আলাদা। চারিদিকে গ্রিনারির মধ্যে একদম গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, খুব ভালো লাগছে। তো দেখা হচ্ছে বিচিত্রপুরে। এই ধানের গন্ধ, এই ধানের গন্ধটা আমার খুব পরিচিত। ছোটোবেলায় যখন ধান চাষ হতো আমি দেখেছি, পিসিরা যখন করতো তখন তো আগে ধান চাষ হতো, এখন তো শহর হয়ে গেছে, তখন হতো। এই গন্ধটা হেভি লাগে, এই গন্ধটার সাথে আমি খুব পরিচিত। পিসির বাড়িতে তখন থাকতো ধানের গোলা, এখন তো আর হয় না, জমি জায়গাও সব ফ্ল্যাট হয়ে গেছে। তো এই যে এই ধান ঝাড়াইয়ের খড়ের একটা গন্ধ। রাস্তাটা শুধু একবার দেখো, রাস্তাটা শুধু একবার দেখো, অসাধারণ অসাধারণ। এই গরমে তো আমরা দীঘা আসবো না বলছিলাম, অনেক ঝগড়া, এত হাওয়া চলছে, গরম মানে বোঝাই যাচ্ছে না, এত সুন্দর হাওয়া চলছে ফাটাফাট। আর বিচিত্রপুর, বিচিত্রপুর হ্যাঁ রাস্তা ছাড় দিলে। এবারে আমরা যাচ্ছি বিচিত্রপুরের রাস্তার দিকে। এত সুন্দর রাস্তা, পুরো একদম জঙ্গলের মধ্যখান দিয়ে রাস্তা, আর হাওয়াও চলছিল খুব সুন্দর। একটা গান না গিয়ে কিন্তু থাকা যায় না। এই হাওয়া সিল্কি সিল্কি বলে যায় বাতে দিল কি, চলো না ভেসে যাই জোয়ারে রুবারু ও রুবারু ও রুবারু ও মস্তি মাগে দিল মাহিবে। সত্যি প্রচণ্ড মজা লাগছিল এই রাস্তায় কিন্তু গাড়িটা চালাতে, রাইড করতে। এরকম রাস্তা সত্যি এত গ্রিনারি যে না গেলে কিন্তু বোঝা যায় না। আর এই যে বিচিত্রপুর ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম খাদিবিল, যেটা বালাসোরে রয়েছে উড়িষ্যাতে, মোবাইল নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা ক্যাম্প আছে, যদি আপনারা কেউ থাকতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আগে থেকে বুক করলে এখানে যে মানে ইকো ক্যাম্প রয়েছে জঙ্গলের মধ্যে, সেখানেও আপনারা কিন্তু নাইট স্টে করতে পারেন। এখন আমরা চলে এসেছি বিচিত্রপুর। বিচিত্রপুর যে ম্যানগ্রোভ যেটা রয়েছে, ম্যানগ্রোভ ফরেস্ট, সেখানে নৌকা মানে বোটিং হয়। আমি জিজ্ঞেস করলাম, বললো একটা বোট রিজার্ভ করতে হয়, যেটা 1200 টাকা করে দাম, মানে ফেয়ার আর কি নেয় 1200 টাকা করে। কিন্তু আমরা যেহেতু দুজন আছি, আরও যদি কেউ হয় তাহলে ওটা শেয়ারে হয়ে যাবে। এবং আশপাশে এই ছোটো ছোটো দোকানও রয়েছে, খাবার কিছু হোটেলও রয়েছে। তো এখন ভিতরের দিকে যাওয়া যাক, দেখি এখন কি পরিস্থিতি। আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন এবং বোট হচ্ছে 1200 টাকা করে। তো আপনারা চাইলে শেয়ারও করে যেতে পারেন। আমার সাথে রয়েছেন এই দাদা। দাদা কোথা থেকে আসছেন? কাঁথি থেকে। কাঁথি থেকে। দাদার নাম? সোমজিৎ নন্দ। সোমজিৎ নন্দ। সোমজিৎ দাদাকে পেয়ে গেছি, দাদারাও ওয়েট করছিলেন। তো আমরা কথা বলে আমরা শেয়ারে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি 6 জন করে বোট রাইড হয়, কিন্তু আমরা আর ওয়েট করছি না, কারণ 1 ঘন্টা মতন বোট রাইডের সময় লাগে। তো সেই কারণে ওয়েট করলে আরও দেরি হয়ে যাবে, আরও ভিজিট করার আছে বিভিন্ন স্পট। তো দেখা হচ্ছে বোটে। কলকাতা হচ্ছে বেহালা।
এখন যাচ্ছি বোটিংয়ের দিকে আর কি, একটু হেঁটে সামনেটায় যেতে হবে। ওইখান থেকে বোটিংয়ের মানে সুবিধাটা রয়েছে, একটু হাঁটতে হবে। এখানে ওইদিকে আরও বোট রাখা রয়েছে যেগুলো দরকারের সময় ইউজ করা হয়। এই যে আমরা যে ম্যানগ্রোভে চলে এসেছি, এই গাছ এই যে শ্বাসমূল ওপর দিকে উঠে রয়েছে, ম্যানগ্রোভের যেটা বৈশিষ্ট্য অলরেডি কিন্তু দেখা যাচ্ছে। এইটা হচ্ছে গেট, ম্যানগ্রোভ যে বোটিং রয়েছে বিচিত্রপুর ইকো ট্যুরিজম, এইটা হচ্ছে গেট। টোটালটাই কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। আপনারা যারা আসবেন তারা কিন্তু হাতে করে অবশ্যই জলের বোতলটা ক্যারি করবেন, কেন 1 ঘন্টার মতন সময় লাগে এইখানে কিন্তু বোট রাইড করার জন্য। সুন্দর একটা গেট রয়েছে। দীঘা এলে আপনারা অবশ্যই বিচিত্রপুর ম্যানগ্রোভে ঘুরে যাবেন। এই যে দাদারাও রয়েছে। এই যে এই যাওয়ার জায়গা, এই যে এখন কেউ নেই, মানে কেউ নেই বলতে হয়তো লাঞ্চ করতে গেছে। এই যে যাওয়ার জায়গা এইখানে, এই যে আর এখানে এই স্পিড বোটগুলো রয়েছে, এতে করে কিন্তু মানে আমরা যাব। এই যে বোটিং করার জায়গা, যেটা বোটগুলো দাঁড় করানো রয়েছে, স্পিড বোটগুলো রয়েছে। আজকে স্পিড বোট রাইড হবে। কেমন লাগছে? খুব সুন্দর। দীঘা থেকে এরকম জায়গাতে আসাটাই বেশি ভালো। ক্রাউড ভর্তি। ক্রাউডের থেকে বড় কথা হচ্ছে দীঘার দিকে লোক ম্যাক্সিমাম চন্দনেশ্বর মন্দির এগুলোই ঘুরে চলে যায়, কিন্তু আরও যে জায়গা রয়েছে এটা অনেকেই জানে না। আমাদের মনে হচ্ছে এরকম নৌকোতে করে যেতে হবে, কারণ স্পিড বোটে দেখলাম 8টা সিট, না 6টা। আমাদের এই নৌকোয় পাঠাবে 1200 টাকা দিয়ে। তোমার কি মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি? তো এখন আমরা বোটে উঠবো। এই যে এই বোটটা আমাদের জন্য দেওয়া হয়েছে। যাবোটা কোনটা দিয়ে? যেদিক দিয়ে বোটে উঠছি। এই না আমাকে ধরো। এই যে ম্যাম, কেমন লাগছে? ম্যানগ্রোভ বোট রাইড হচ্ছে। মাকে ফোন করো, ফোন করো মাকে। এখন নামছি ম্যানগ্রোভ ফরেস্টে, একটু ঘোরাঘুরি করব জঙ্গলে। এখন আমরা যাব ম্যানগ্রোভ ফরেস্টের দিকে। আমরা
নেমে গেছি ম্যানগ্রোভ ফরেস্টে। এখানে বসার জায়গাও আছে, দোলনা টোলনা রয়েছে। কেউ কি আসলো আমাদের সাথে? অসাধারণ জায়গা, আমরা চলে এসেছি। এই কোথা থেকে চলে এসেছে? এটা পুরো সমুদ্র পড়ছে বোধহয়। এই দেখো এখানে বাঁশের দোলনাও করে রেখে দিয়েছে আমি চড়বো বসার জন্য। এই যে ভেঙে যাবে। আমার ওয়েট নিয়ে নিয়েছে। তা তুমি হালকা হয়ে গেছো? মজবুত আছে। এখানে পরিবেশটা এত সুন্দর, চারিদিকে সবুজ সবুজ জল, একটা আইল্যান্ডের মধ্যে চলে এসেছি। ব্যাপক। এই যে এত সুন্দর একটা জায়গা, আইল্যান্ড, চারিদিকে সবুজ ম্যানগ্রোভ ফরেস্ট, অসাধারণ লাগছে। এটা কিন্তু কোথায় বলুন তো? এটা কিন্তু সুন্দরবন নয়। আমরা ম্যানগ্রোভ মানেই আমাদের সবার মাথায় যেটা আসে সুন্দরবন, তা কিন্তু নয়। এটা হচ্ছে বিচিত্রপুর, দীঘা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে বিচিত্রপুর, যেটা পড়ছে উড়িষ্যাতে। তো আপনারা যারা দীঘা আসছেন অবশ্যই বিচিত্রপুরে আসবেন। এবং এই আইল্যান্ডে আসতে গেলে আপনাদেরকে বোটে করে আসতে হবে। বোট ভাড়া পড়ে 1200 টাকা। তো আপনারা চাইলে ওটা টোটাল 6 জন আর কি বোটে নিয়ে আসে, মানে পার হেড 200 টাকা করে পড়বে। তো আমরা আমি, আমার ওয়াইফ, আরও 2 জন কাপল আছে, তো তারা এসছে। তো আমরা আমাদের পার হেড মানে আমাদের শেয়ারে পড়েছে 600 করে, মানে পার হেড 300 করে। কারণ আমরা ওয়েট করিনি আর 2 জন কখন আসবে, কারণ এখানে প্রায় ঘোরাফেরা করতে করতে 1 ঘন্টা তো লাগেই, যেতে আসতে, তারপরে এখানে ঘুরতে। তো আমরা সেই কারণে ওয়েট করিনি। আপনারা চাইলে যদি বেশি মেম্বার্স আসেন তাহলে সেক্ষেত্রে পার হেড 200 টাকা করে পড়বে, 1200 টাকা একটা বোটের ফেয়ার। তো আপনারা এখানে আসুন বিচিত্রপুরে। এবং এই জায়গাটা কিন্তু বলবো টোটালি ম্যানগ্রোভ ফরেস্ট পড়ছে, সামনে সমুদ্র। এবং যে দেখছেন এই গাছগুলো, এই বিউটিগুলোই কিন্তু দেখার, তেমন কিছু নেই। মাঝে মাঝে বনবিড়াল চোখে পড়তে পারে, একটা সাইনবোর্ডও দেওয়া আছে ওইদিকে বনবিড়ালের। আমরা একটা দেখেছি, কিন্তু ততক্ষণে ক্যামেরা বার করতে করতে বনবিড়ালটা পালিয়ে গেছে। তো এখানে আর বিভিন্ন রকম পাখিও আপনারা দেখতে পাবেন, বিশেষত শীতকালের দিকটাতে পরিযায়ী পাখি। খুবই সুন্দর জায়গা। বোট রাইডটা অসাধারণ ছিল। আর এই যে গাছ, বিশেষ করে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে দূর থেকে, এর সিনিক বিউটিটাই অসাধারণ। এবারে আপনারা মনে হয়তো আপনাদের প্রশ্ন জাগছে যে কিভাবে আমরা আসবো। দেখুন, দীঘা থেকে প্রচুর প্রাইভেট কার, অটো বিচিত্রপুর আসে। বিচিত্রপুর আপনারা মানে আরও যেসব জায়গাগুলো রয়েছে সেগুলো, উদয়পুর, শঙ্করপুর, এগুলো তো কমন জায়গা। বাট বিচিত্রপুর টোটালি অনেকে মানে একদম নতুন বলতে হয়, নতুন নয়, অনেক দিনই হয়েছে, বাট খুব একটা রিনাউন্ড জায়গা নয়, খুব কম লোক জানে। তো বিচিত্রপুর আসুন, বোট রাইড করুন, ম্যানগ্রোভ ফরেস্ট যে আইল্যান্ড রয়েছে ওখানে আপনারা এসে ঘোরাফেরা করুন। হ্যাঁ, সাথে করে কিন্তু জলের বোতল অবশ্যই ক্যারি করবেন, কারণ ম্যানগ্রোভের এইখানের মধ্যে কিন্তু যদি জল পিপাসা পায় আপনাদের কিছু করার থাকবে না তখন, তাই অবশ্যই জলের বোতল ক্যারি করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো কার ড্রিপটুট, কত ড্রিপটুট রে বাবা! এখান থেকে তো অ্যাকোয়ারিয়ামের বিজনেস ভালো হবে, খুব ভালো হবে। এখান থেকে গাছ কেটে নিয়ে ড্রিপটুট বানিয়ে আর বেচতে হবে। ও কত ড্রিপটুট রে ভাই, কত ড্রিপ। এখন আমরা চলে আসছি, এবারে নেমে যাব বোট থেকে, প্রায় চলেই এসছি। ওই যে
খাবার এগ টোস্ট, কারণ এখানে অনেকটাই লেট হয়ে গেছে, ভাত টাত কিছু সেরকম পাওয়া যায় মানে নেই, এখন শেষ হয়ে গেছে, তো আপাতত এটা দিয়েই কাজ চালাই। আমাদের বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দীঘার দিকে যাচ্ছি। আর কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করা চাই। টিল দেন দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, টাটা।